আপনাকে পেটটা একেবারে গুড়গুড় করছে। হ্যাঁ, নিউটন সূত্র আবিষ্কার করতে গিয়ে আমার নামের এই এই কেন হলো কটা আছে? এটা কি অঙ্ক রাখছো না অন্য কিছু? এই অঙ্ক দেখা, অঙ্ক দেখা। সম্পাদ্য ভুল, উপপাদ্যটাও ভুল, সূত্রগুলো ভুলে গেছিস। এই সত্যি বলতো কি করছিলিস? আরে স্যার 10টাই তো পারি মাত্র, অঙ্কতে আমার রোজই প্র্যাকটিস করি। তাই নাকি বাবা? গত পরীক্ষায় দেখলাম অঙ্কতে মাত্র 100 মাত্র 9 পেয়ে বসে আছিস, আবার তো ফক্কর। আসলে স্যার কি হয়েছে বলুন তো, আমরা না এখানে সবাই মিলে রবীন্দ্রসঙ্গীত প্র্যাকটিস করছিলাম। আমাকে দেখে গোবর গোবর মনে হয়। সেটা শোনাও তোমাদের রবীন্দ্রসঙ্গীত। ওই সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা। তোদের বিয়াদবির চরম সীমা পৌঁছে গেছে। অনেক প্র্যাকটিস করেছিস, এবার ঘুমিয়ে পড়। ওকে স্যার। আর তোকে যেন বাদরামি আর দ্বিতীয় টাইম করতে দেখি না। ঠিক আছে স্যার, বাই। ঘুমিয়ে পড়ুন। দৃশ্য 4 অর্থাৎ ভূতের রাত্রি। রাতে তার মাথা নেই, ওই হাতগুলো লম্বা, ওই ভাবলেই ভয় লাগে। ও বাবা, রাত কি কম হয়েছে? যত সব আছে বলবো আমাকে এটা বাসুন মনে করে ভয় পেতে পারে। ভয় তো আমার অবস্থা শেষ। এমন সময় খেললো প্রাণ মাস্টার রুবেলের মাথায় দুষ্ট রুম অন্ধকার, রাত 3:30, নিশিরাত। অন্ধকার এমন যেন ব্রহ্মদৈত্যের হাতছানি। এমন সময় গা কাঁপানো অশরীরী আত্মার প্রবেশ, যার অঙ্গ সঞ্চারণে ভূমিকম্প, নিঃশ্বাসে বিষ এবং দৃষ্টিতে ভীতি। প্রচন্ড ভীতির কারণে জহির ভাগ্য হারিয়ে ফেলে। সেই ভূতের ভয়ে অস্থির নিষ্পাপ ছেলেটি জ্ঞান শূন্য হয়ে পড়ে। পরবর্তী দিনে জহিরের অবস্থার অবনতি ঘটলে ডাক্তারের আগমন, ডাক্তারের প্রবেশ। আমার বন্ধুদের আগে থেকে কেমনটা অস্থির হয়ে আছে দেখুন না। ভাই বুঝলাম, প্রচন্ড ভীতির কারণে হয়েছে। রাতে কোনো ভয়ানক স্বপ্ন দেখেছে, এই যা মানে ভূত কি সত্যি। বিজ্ঞানের ভাষায় এসব ভূতের মধ্যে কিছু আলাপ করেছিস? আইনস্টাইন বলেছেন fear is the main source of personal. এটা তো মানে বুঝবি না। তবে এখনো পুরো জীবন সমস্যা নিয়ে বলি। এই ছেলের বুদ্ধিকে ঢোক, বুদ্ধিকে ঢোক। এই ছেলের ঠিক বলেছে, একদম বুদ্ধিমান ছেলে, বুদ্ধিমান। আচ্ছা যাই হোক, আমি তোমাদের প্যারাসিটামল দিচ্ছি। প্যারাসিটামলটা তুলে খাওয়াবে, দুবার করে খাবে, গ্যাসের ওষুধ একদম খাওয়াবে না, বুঝলে? দেখবে তাহলে দুদিনেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে? মরিনের এই বিজ্ঞান ভিত্তিক মনোভাবকে ভয়ের দ্বারা হার মানাতে রুবেল সিদ্ধান্ত নিল আর একবার জবর খেলা দেখানো। পরবর্তী রাত্রি
ডাক্তারবাবু এদিকে আসেন ডাক্তারবাবু, পেট এত ব্যথা করছে, মনে হচ্ছে পেটের ভিতরে রান্না করা তো কি হয়েছে? কি হয়েছে? মাথা থাকলে তো ব্যথা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা তো রয়্যাল এনফিল্ডের সেই ইঞ্জিন নয় যার মধ্যে তেল ঢাললেই দৌড়বে। কি আর করবো, আমাদের মিশনের ন্যাশনাল শেফের অসাধারণ হাতের রান্না খেয়ে এরকম অবস্থা হয়েছে। সদচ্ছারা কথা আপনারা যা ইচ্ছে যেরকম সেরকম লোক দিয়ে যা ইচ্ছা করাবেন, বাচ্চাদেরকে যা ইচ্ছা তাই খাওয়াবেন, তারা তো এরকম করবে, অনুমানের মতো লাফাবে। ব্যাপার এটা স্যার, আমি ওদের চিকেন স্যুপ বানিয়ে দেবো, দেখবেন ওরা খেয়ে খুব আরাম পাবে। চুপ হচ্ছে কথা, তোকে রান্না করতে গিয়ে বলেছি, তোর জন্য এরকম অবস্থা হয়েছে। কত কষ্ট করে টাকাগুলো সরালাম সব যদি এই তুই কাল থেকে সেই বাগানে ঘাস ছাড়িয়ে করে কাজ করবি, ঘাস মুয়া কোথাকার। আপনারা আমাদের চিল্লাচিল্লি বন্ধ করে আমারটা শুনবেন একটু। আমি প্যারাসিটামল দিনে দুবেলা করে খাওয়াবেন, শুধু প্যারাসিটামল খাওয়াবেন, দেখবেন আর ঘুম থেকে ঠিক হয়ে গেছে, বুঝলেন? প্যারাসিটামল খানে হবে একে মরে যাবো না আর কি এই ডাক্তারবাবুর প্যারাসিটামল আর প্যারাসিটামল ছাড়া মানে কোনো ওষুধেরই নাম জানে না। ভয় হলে প্যারাসিটামল খা, সর্দি তো প্যারাসিটামল খা, পেটের ব্যথা প্যারাসিটামল খা, আরে ভাই মরে যাবি প্যারাসিটামল খা। ডাক্তারবাবু কি গিলা ভালো ওষুধ দেন। এদিকে তো জানতে চাইবে না, মেডিকেল কলেজে তো আল্লাহর প্যারাসিটামলের লেকচার ছাড়া আমি অন্য কোনো লেকচার শুনি নাই। ওই সময় আমি নিজে অসুস্থ ছিলাম, এটা যদি এরা জানে আমার ব্যবসা একদম ডাউন হয়ে যাবে, এদিকে জানতে চাইবে না কোনো রকম। করে কি বলেনি? সরি স্যার, আপনি কিছু মনে করবেন না। আসলে বুঝলেন কি, দীর্ঘ 20 বছর মেডিকেল কলেজে কোর্স করার পর যা হোক 13 বছর তো ভিতরে করছিলাম, কোর্স করার পর আমি নিজে ডাক্তারে বলতে যে প্যারাসিটামল ওষুধ খেয়ে কিছু হবে না, শরীরের উপরেই মনটা ভালো হবে। এতে যদি মনটা ভালো থাকে শরীর এমনি ভালো থাকবে, বুঝলেন? বুঝতে পারেন? তা আপনি একেবারেই খাঁটি কথা বলেছেন। আপনি আমাকে কীভাবে ধন্যবাদ জানাবো? আমাকে ধন্যবাদ টাকাটা দিন, আপনি টাকাটা নিয়ে যান, আমি ব্যস্ত আমার বাবা রুগী আছে, আমি টাকাটা দিন। ওরকম কেন কম দিচ্ছে? ঠিক আছে ঠিক আছে, আসি তাহলে আজ আবার যদি অসুস্থ হয়ে ডাক্তার তাহলে প্যারাসিটামল দেবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম তোমার নাকি শরীর খারাপ হয়েছে। হ্যাঁ স্যার, কালকে খুব পেট ব্যথা ছিল স্যার। পড়তেই পারছিলাম না। এটা হওয়ার এরকম কারণ স্যার, এটা শুধু একবারই নয়, প্রত্যেক মাসে না মাসে এইরকম একটা কাণ্ড হয়ে থাকে। কিছু একটা করেন স্যার। স্যার আমার কি মনে হয় জানেন, এসব মাথা ব্যথা পেট ব্যথা মেন কারণ হলো আমাদের মাহি ওর রান্না খেয়েই আমাদের সব তাই নাকি? না আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। তোমরা যে প্রতিদিন প্রতি রাত্রে অর্ডার দিয়ে খাবার নিয়ে খাও, এভাবে রাত্রি যাপন করো, আমি কি সেটা জানি না? জানো স্যার, আমি সত্যি বলবো না এসব খাইয়ে আর একটা কথা বলবো, আমাদের মিশন সত্যি মনে রেখো, খাবারের মাধ্যমে কোনোদিন শিক্ষার গুণগত মান বিবেচিত হয় না। আর যাকে তোমরা নিম্নমানের খাবার বলছো না, মনে রেখো এই খাবার খেয়ে তৈরি হয়েছে সমাজে আলামিনের চলন্ত প্রতিভা, যারা তোমাদের ভবিষ্যৎ, আলামিনের ভবিষ্যৎ। আর তোমরা তাদের ফিরে রাখা উচিত। হয়তো তোমাদের বাড়িতে মা বাবা রান্না করে পরিবারের 2-3 জনের জন্য, বাট এখানে আমাদের মাটি রান্না করে দেশজনের বৃহৎ ফ্যামিলির জন্য। সুতরাং এই খাবারকে নিম্নমানের বা যুক্তিযুক্ত মানেই করি না, বরঞ্চ তোমার নিজের দোষ। দেখো, শাক দিয়ে কোনোদিন মাছ ভাঙা কিন্তু যায় না, স্বীকার করেন না। সরি স্যার। গোটা রুম স্তব্ধ, কেউ কোনো কথা বলছে না, তবে সকলের মুখে করুণার ছাপ, সকলেই নিজেকে অপরাধী বোধ করছে। আপনি এর আগের দিনে কি করতে চেয়েছিলেন আমাদেরকে? অ্যাকচুয়ালি তোমাদের টেস্টের রেজাল্ট বিষয়ে আমার একটা আলোচনা ছিল। আমার তো পরীক্ষা ভালো হয়েছে, সেই হিসাবে স্যার আমি ফার্স্ট টাইম গেছি না, থাকলেও লাভ কি তাতে? স্যার এমনটা বলছি তোমাদেরকে আমি যতই সুযোগ
আমার ভাবতে অবাক লাগে তোমাদের এই রেজাল্ট কার্যে উপস্থাপন করবো কিভাবে? তোমাদের ওয়ার্ডে 46% কি হয়? হয় বলুন। দেখো তোমাকে আগে নিয়ে এগোনো আমাদের দায়িত্ব না, আমাদের কর্তব্য না। আমাদের কর্তব্য আমাদের সকল ছাত্রকে নিয়ে এগোনো, যা আমাদের আগামীর মূল অভিব্যক্তি। কিন্তু তোমাদের কাছে এটা তো আশা ছিল না। একজন আদর্শ শিক্ষক মহাশয় হিসেবে ছাত্রদের ভীতি দূর করতে এবং তাদের আত্মবিশ্বাসে বলিয়ান করতে শিক্ষক মহাশয় উদ্যোগী হন। দেখো বাবা, তবে ঘাবড়াবার কিছু নেই, যথেষ্ট সময় আছে। মনে রাখবে বিগত 10 বছর ধরে এরকম ঘটনা ঘটলেও এটা কিন্তু সবচেয়ে বিচিত্র ব্যাপার। বাট আমরা শিক্ষকরা রয়েছি আমাদের অধবাচিত নৈতিকতাকে মূল্যধর করার জন্য। মনে রাখবে আগামী বিশ্ব দীর্ঘ 35 বছর থেকে ঠিক এই পথে আমরা নিয়ে চলেছি। দেখো শিক্ষক মহাশয় হচ্ছেন আমাদের সেকেন্ড প্যারেন্টস করে। তারা তোমাদের ছাত্রসুলভ আচরণ গড়ে তুলতে তোমাদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি ঐকান্তিকতা, ধৈর্যবোধ, মানবতাসুলভ আচরণ এই সমস্ত কিছুর উপায়। তাই আমি এরিস্টটলের শিক্ষিত মতের পক্ষে। তোমরা আমাকে মনে রাখো বা নাই রাখো, তবে মনে রাখো কবিদের এই অগ্নিবাণী, जैसे दिल में देर है जो चकमक में आग तेरा सारी दुश्मन है तो जाग से निकल जा। সুতরাং তোমাদের পরিবর্তন তোমরা কীভাবে করবে তা বলে দেবে এই সময়, বলে দেবে তোমাদের পরিশ্রম। সুতরাং এমন সময় আছে, শুভ হয়ে যাও। মনে রাখবে জীবনের প্রতিটা পদে প্রতিটা ক্ষণে তো সে হোক তোমাদের সাফল্য কিংবা তোমাদের হতাশার মুহূর্ত, তোমাদের দোয়া, তোমাদের শিক্ষকের ভালোবাসা সবসময় তোমাদের পাশে থাকবে। ঠিক আছে, আজ তবে চলি, ভালো মতন পড়াশোনা করবে আর বাইরের খাবারগুলো নেক্সট টাইম দিয়ে খাবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো করে পড়াশোনা করবে।